হ্যালো বন্ধুরা, আবার আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নতুন এক ঠিকানায়। এই জায়গাটি দাসপুর থানার যদুপুর গ্রামে রয়েছে। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে চলছে বিরাট নাম সংকীর্তন। আমরা শুনেছি সেখানে নাকি বহু মানুষজনের ভিড় জমেছে। এই অনুষ্ঠানটি 5 বছর ছাড়া একবার হয়, আর মোট 22টি গ্রাম নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। এখানে 3 বেলায় মোট 2 লক্ষ মানুষের খাবার দাবার ব্যবস্থা রয়েছে। মোট 120টি উনানে রান্না করা হয়, আর সমস্ত রাঁধুনি বিনামূল্যে, অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই এখানে রান্না করে। এত কিছু রহস্য নিয়ে আর আমরা বাড়িতে থাকতে পারলাম না, তাই আমরা বেরিয়ে পড়লাম সেই ঠিকানায়, সেই 120টি উনুন আর এত মানুষের একসাথে ভিড় দেখার জন্য। আমরা এগিয়ে চললাম, তোমরাও আমাদের সাথে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই সব কিছুই দেখতে পাবে। যেহেতু আমরা নতুন ঠিকানায় যাচ্ছি, তাই আমাদের রাস্তাঘাট সঠিক জানা ছিল না। আমরা এখানে এসে ঠিক করতে পারছিলাম না যে কোন দিকে যাব, তাই এখানে একজনকে জিজ্ঞাসা করে আবার আমরা এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরে ঘটে গেল আরেক কাণ্ড। আমাদের গাড়ির পিছন চাকা লিক হয়ে গেল। একে আমাদের জন্য একটা নতুন রাস্তা, তার উপর এরকম কাণ্ড, মানে একেবারেই ভাগ্য খারাপ। বেশি ভাগ্যকে দোষ না দিয়ে গাড়ি ঘুরিয়ে ঠেলতে ঠেলতে বাজারের দিকে ফিরে আসলাম। কিছুটা আসার পর একটা গ্যারেজে গাড়ি সারিয়ে নিলাম। গাড়ি সারিয়ে নেওয়ার পর বেশি মন খারাপ না করে, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, এই ভেবে আবার বেরিয়ে পড়লাম সেই ঠিকানার উদ্দেশ্যে। অবশেষে রাস্তার আলো আর লোকজনের আনাগোনা দেখে বুঝতে পারলাম আমরা কাছাকাছি চলে এসেছি। গাড়ি রেখে হেঁটে হেঁটে এগিয়ে চললাম। রাস্তায় প্রচণ্ড ভিড়, বহু মানুষের আনাগোনা। অনেক ঠেলাঠেলির পর অবশেষে আমরা মেন গেট দেখতে পেলাম। ওই জায়গা যাওয়ার জন্য একটা নদী পেরোতে হয়। নদী পেরিয়ে সেই দিকে চলছে অনুষ্ঠান। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই রহস্যময় জায়গাতে। এখানে এসে আমরা সবাই অবাক, এত মানুষের একসাথে ভিড় এমনটা আগে তেমন কোথাও দেখিনি। প্রচুর পরিমাণে বাতাসে ছড়ানো চলছে এখানে। নিজেকে আটকে না রেখে আমরা নিচের দিকে নেমে চললাম।
এখানে চলছে নাম সংকীর্তন। তারপর এগিয়ে চললাম মন্দির ও নাম সংকীর্তনের দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম বহু মানুষজন এখানে নানা রকম সবজি কাটছে, আর অনেক সবজি কাটা হয়ে গেছে আগে। এখানে রয়েছে স্টোর রুম, যেখানে সমস্ত রকম সবজি, চাল, ডাল সবকিছু স্টোর করা হয়ে আছে। তারপর আমরা এগিয়ে চললাম সেই রহস্যময় 120টি উনুনের দিকে। এখানে সারি সারিভাবে উনুনগুলোকে দেখতে খুব সুন্দরই লাগছে। এই সব উনুনগুলো দেখতে পাচ্ছি আমরা, সব উনুনগুলোর সমস্ত রান্না কোনো অর্থ ছাড়াই, অর্থাৎ বিনামূল্যে এখানে অনবরত পরিশ্রম করে চলেছে। তারপর আমরা এগিয়ে চললাম প্রসাদ গ্রহণের জন্য। যেহেতু এখানে এত মানুষের আয়োজন, তাই পরিবেশনের জায়গাটাও যথেষ্ট বড় ছিল। আমরা কোনো রকম ঠেলাঠেলি ছাড়াই সুন্দরভাবে বসে গেলাম প্রসাদ গ্রহণের জন্য। মেনুতে ছিল অন্ন, ডাল, কুমড়োর তরকারি আর পটলের রসা। এত মানুষের আয়োজন, তবুও রান্নাটা খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা নাম কীর্তনের সাথে তালে তাল মিলিয়ে যা করছি তোমরা দেখতেই পাচ্ছ।